হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। গরমে তো স্কুল বন্ধ হয়ে গেছে, কিন্তু পড়াশোনা তো বন্ধ রাখলে হবে না। তাই আমরা এখন থেকে অনলাইনের মাধ্যমে যতটা সম্ভব পড়াশোনা চালিয়ে যাব। ঠিক আছে? আমি দু একদিন বাদে বাদে তোমাদের টেক্সটের একটা করে ভিডিও তৈরি করে দেবো। তোমাদের সময় মতো দেখে নেবে, কারণ ফোন তো সবসময় তোমার কাছে থাকবে না। যখন ফোনটা পাবে তখন গার্জিয়ানদের কাছ থেকে বলে তোমরা ফোনটা দেখে নেবে। ওটা তোমরা গার্জিয়ানরা সবাই জানে আমরা অনলাইনে ক্লাস করবো, তারা গ্রুপ করেছে। তো আজকে আমরা স্কুল ছুটির আগে যে পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে শুরু করবো আবার। স্কুল ছুটির আগে তো আমরা পড়েছিলাম দ্য হিরো, গল্পটা শুরু করেছিলাম। তো আজকে আমরা 49 পেজের থেকে শুরু করব, অল্প অল্প করে পড়বো। হ্যাঁ, তো চলো। দেখো, আমি তো এই সমস্ত ভিডিও করতে এক্সপার্ট নই। এর আগে আমি কখনো ভিডিও করে বা অনলাইনে পড়াইনি। তো চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধা হয়। আমি টেক্সট বইটাকেই হাইলাইট করছি, টেক্সট বইটাকে আমি ক্যামেরায় ধরছি। তোমরা আমার কথা শোনো এবং সবাই টেক্সট বইটাই ফলো করবে। দেখা যায়। For the first few rounds, we were very much on a high. For the first few rounds মানে কি? রাউন্ড মানে পর্ব বলতে পারি আমরা। প্রথম পর্বে আমরা ছিলাম, আমরা ছিলাম ভেরি মাচ অন এ হাই, খুবই উচ্ছ্বসিত, এক্সাইটেড। উই ক্লাপড, দেখো এখানে সব পাস্ট টেন্সে আছে। উই ক্লাপ মানে কি? হাততালি দেওয়া। উই ক্লাপড, উই শাউটেড, শাউট থেকে এসছে শাউটেড। শাউট মানে কি? শাউট মানে চিৎকার করা। তাহলে উই ক্লাপড আমরা হাততালি দিয়েছিলাম, উই শাউটেড আমরা চিৎকার করেছিলাম। বাট কিন্তু আওয়ার ওপোনেন্টস, আমাদের বিরোধী, প্রতিপক্ষ, অপোনেন্টস মানে কি? প্রতিপক্ষ। কিন্তু আমাদের প্রতিপক্ষ প্লেড, আবার পাস্ট টেন্স। দেখো, খেলা কর, প্লে ইংরেজি আমরা জানি, প্লে মানে খেলা করা। প্লের পাস্ট ফর্ম মানে খেলা করেছিল। রিয়েলি ওয়েল, সত্যিই ভালো খেলা করেছিল, মানে আমাদের প্রতিপক্ষ তারা সত্যিই ভালো খেলেছিল। ওয়ান বাই ওয়ান মানে একে একে। আওয়ার প্লেয়ার্স, আমাদের খেলোয়াড়েরা, ওয়ার কট, ধরা পড়ে গেছিল। ক্যাচ মানে ধরা, বল ক্রিকেটে ক্যাচ করি না, বলটাকে ক্যাচ করি আমরা। ক্যাচের পাস্ট ফর্ম হচ্ছে কট। ওয়ান বাই ওয়ান, একে একে, আওয়ার প্লেয়ার্স ওয়ার কট, আমাদের খেলোয়াড়রা ধরা পড়ে গিয়েছিল। কবাডি খেলায় কি হয়? ধরা পড়ে যায় না? মতিগঞ্জ দল ছিল ক্লোজ মানে কি? কাছাকাছি, নিকট। টু ভিক্টরি মানে কি? ভিক্টরি মানে হচ্ছে জয়। মতিগঞ্জের দল ছিল জয়ের কাছাকাছি। আওয়ার সাপোর্টার্স মানে কি? সাপোর্টার্স মানে হচ্ছে সমর্থক। আওয়ার সাপোর্টার্স ওয়ার লজিং দেয়ার হোপ, আমাদের সমর্থকেরা কি করছিল? তারা তাদের আশা হারাচ্ছিল। হোপ মানে কি? হোপ মানে আশা, আর লস মানে হারিয়ে ফেলা। তাহলে আওয়ার সাপোর্টার্স ওয়ার লজিং দেয়ার হোপ, আমাদের সমর্থকেরা তারা আশা হারিয়ে ফেলছিল। আই ওয়াজ দ্য অনলি মেম্বার স্টিল প্লেইং, আই ওয়াজ দ্য অনলি, একমাত্র মেম্বার, সদস্য, যে কিনা তখনও খেলা করছিল। মানে সব প্লেয়ার আউট হয়ে গেছে, আমি একমাত্র খেলা করছিলাম। দিস টাইম, এইবার, ইট ওয়াজ মাই টার্ন, এবার আমার পালা। মানে যেহেতু আর কোনো প্লেয়ার নেই, এবার আমাকে যেতে হবে। অপোনেন্ট টিমের কোর্টে আমাকে যেতে হবে। তাই বলছে দিস টাইম ইট ওয়াজ মাই টার্ন, এইবার এটা ছিল আমার পালা।
আই টুক এ ডিপ ব্রিথ। আই টুক আমি নিয়েছিলাম, এ ডিপ, ডিপ মানে হচ্ছে কি গভীর, ডিপ মানে গভীর, ব্রিথ, ব্রিথ মানে হচ্ছে শ্বাস। আমি একটা গভীর শ্বাস নিয়েছিলাম, অ্যান্ড মারমার্ড, মারমার মানে কি বিড় করে বলা, অ্যান্ড মারমার্ড বিড় করে বলেছিলাম, কি বলেছিলাম, কাবাডি কাবাডি, যেমন আমরা বলি না কাবাডি খেলার সময় কাবাডি কাবাডি একদমে যেতে হয়। তাহলে আমাদের গল্পের কথক একটা গভীর শ্বাস নিল কেন, যাতে অনেকক্ষণ তার দমটা ধরে রাখতে পারে। তাহলে আই টুক এ ডিপ ব্রিথ, আমি একটা গভীর শ্বাস নিয়েছিলাম, অ্যান্ড মারমার্ড এবং বিড় করে বলেছিলাম, কি বলেছিলাম, কাবাডি কাবাডি। আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড। আই মুভড আমি চলে গেলাম, ইনটু দেয়ার পার্ট তাদের অংশে, অফ দ্য গ্রাউন্ড তাদের ওই যে খেলার মাঠ, কাবাডি খেলার যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে তাদের যে অংশ সেই অংশে চলে গেলাম। অ্যাজ এক্সপেক্টেড যেমনটি প্রত্যাশিত, অ্যাজ এক্সপেক্টেড, এক্সপেক্ট মানে প্রত্যাশা করা, অ্যাজ এক্সপেক্টেড যেমনটি প্রত্যাশিত, দে কট মি ইজিলি, সেই ক্যাচের পাস্ট ফর্ম, তারা ধরে নিয়েছিল আমাকে ইজিলি সহজে, তারা আমাকেও সহজে ধরে নিল। আই ট্রাই টু জাম্প আমি চেষ্টা করেছিলাম, ট্রাই টাইম মানে চেষ্টা করা, তার পাস্ট ফর্ম ট্রাইড। তাহলে আই ট্রাই টু জাম্প, জাম্প মানে কি লাফ দেওয়া, তাহলে আমি লাফ দিতে চেষ্টা করেছিলাম, বাট ফেল অন দ্য গ্রাউন্ড কিন্তু মাটির উপরে পড়ে গিয়েছিলাম। ফল, ফল মানে পড়ে যাওয়া, তার পাস্ট ফর্ম হচ্ছে ফেল, ফেল অন দ্য গ্রাউন্ড। অল অফ দেম তারা সবাই, পাইল্ড আপন মি, পাইল্ড মানে কি স্তূপ আকারে জড়ো হওয়া, তারা সকলে আমার উপরে স্তূপ আকারে জড়ো হলো, মানে আমার ঘাড়ের উপরে চেপে বসলো সবাই, আমি যদি মাটিতে পড়ে গেছি তারা সবাই আমার ঘাড়ের উপরে চেপে বসলো, আমার উপরে জড়ো হলো। আই কুড নট মুভ আমি নড়তে পারিনি, মানে স্বাভাবিক একটা মানুষের উপরে যদি সবাই ঘাড়ের উপর চেপে বসে সব কম্পোনেন্ট প্লেয়াররা, তাহলে সে তো নড়তে পারবে না, তাহলে আই কুড নট মুভ আমি নড়তে পারিনি। আই ফেল্ট হেল্পলেস, হেল্পলেস মানে কি অসহায়, আর ফেল্ট এসছে ফিল থেকে, ফিল মানে অনুভব করা, তাহলে আই ফেল্ট হেল্পলেস আমি অসহায় বোধ করেছিলাম। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা বললাম আই কুড নট মুভ আমি নড়তে পারিনি, আই ফেল্ট হেল্পলেস আমি অসহায় বোধ করেছিলাম। অ্যাট দ্যাট মোমেন্ট সেই মুহূর্তে, আই ফেল্ট আমি অনুভব করলাম, আবার সেই ফিলের পাস্ট ফর্ম ফেল্ট, আমি অনুভব করেছিলাম এ সিভিয়ার একটা মারাত্মক বাইট, কামড়, একটা মারাত্মক কামড় অনুভব করলাম অন মাই রাইট লেগ। রাইট মানে কি, রাইট মানে ডান, রাইট লেফট আমরা বলি না, লেফট রাইট করি আমরা, লেফট মানে বাম, রাইট মানে ডান, রাইট লেগ আমি ডান পায়ে একটা মারাত্মক কামড় অনুভব করলাম। আই হ্যাড নেভার এক্সপেরিয়েন্সড আমি কখনো অভিজ্ঞতা লাভ করিনি, এক্সপিরিয়েন্স মানে কি অভিজ্ঞতা লাভ করা, তাহলে আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্স মানে কি আমি কখনো অভিজ্ঞতা লাভ করিনি, সাচ এমন এ পেইনফুল, পেইনফুল মানে কি যন্ত্রণাদায়ক, যন্ত্রণাপূর্ণ, বাইট, বাইট মানে কামড়, আমি এর আগে কখনো এমন যন্ত্রণাপূর্ণ কামড় অনুভব করিনি বিফোর। ইট মাস্ট বি অ্যান অ্যান্ট এটা অবশ্যই কি, ইট মাস্ট বি অ্যান অ্যান্ট, অ্যান্ট মানে কি, অ্যান্ট মানে পিঁপড়ে, এটা অবশ্যই কি হবে, এটা অবশ্যই একটা পিঁপড়েই হবে। আই থট আমি ভেবেছিলাম, থিঙ্ক, থিঙ্ক মানে ভাবা, থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে থট, তাহলে আমি ভাবলাম কি এটা কি হবে, এটা অবশ্যই একটা পিঁপড়ে হবে। টু সেভ মাইসেলফ নিজেকে বাঁচাতে, সেভ মানে কি রক্ষা করা বা বাঁচানো, তাহলে টু সেভ মাইসেলফ নিজেকে রক্ষা করতে বা বাঁচাতে, ফ্রম মোর বাইটস আরও কামড় থেকে, আই গেভ এ জার্ক, আই গেভ, গিভ, গিভ মানে দেওয়া, তার পাস্ট ফর্ম হচ্ছে গেভ, আমি দিয়েছিলাম এ জার্ক, জার্ক মানে কি, জার্ক মানে হচ্ছে ঝাঁকুনি। তোমরা একটু
লাইনটা ফলো করবে, কারণ আমি বিষয়টা হচ্ছে আমার আঙুল দিলে ভালো হতো। এইখানে পড়াচ্ছি, দেখে নাও। ওই যে আই গেভ এ জার্ক। এই জার্ক, জার্ক মানে কি? ঝাঁকুনি। আমি একটা ঝাঁকুনি দিয়েছিলাম। ওপস, মাই অপোনেন্টস ডিড নট এক্সপেক্ট such a jerk from an almost defeated players. My opponents, আমার প্রতিপক্ষ, did not expect, প্রত্যাশা করেনি। এক্সপেক্ট মানে কি? আমি বলেছি আগে, এক্সপেক্ট মানে প্রত্যাশা করা। আমার প্রতিপক্ষ, মাই ওপোনেন্টস, ডিড নট এক্সপেক্ট, প্রত্যাশা করেনি, সাচ, এরকম, এ চার্ক, এরকম একটা ঝাঁকুনি, ফ্রম মানে থেকে, অ্যান অলমোস্ট, প্রায়, অলমোস্ট মানে প্রায়, অলমোস্ট ডিফিটেড, পরাজিত প্লেয়ার, খেলোয়াড়। মানে আমি তো মাটিতে পড়ে গেছিলাম এবং ওরা সবাই আমাকে চেপে ধরেছে, পাইল্ড আপন মি, আমি নড়তে পারছি না, তার মানে আমি প্রায় হেরে গেছি। কিন্তু আমি এরকমভাবে ঝাঁকুনি দিয়ে উঠেছিলাম যে ওরা কিন্তু, আমার অপোনেন্টসরা কিন্তু একদমই আশা করেনি এরকম একটা ঝাঁকুনি আমার মতো একজন প্রায় হেরে যাওয়া খেলোয়াড়ের কাছ থেকে। ঠিক আছে? ডিফিটেড মানে হচ্ছে পরাজিত, অলমোস্ট মানে প্রায়, অলমোস্ট ডিফিটেড প্লেয়ার, প্রায় পরাজিত খেলোয়াড়। ঠিক আছে? তো তোমরা এটা করে নেবে। এটা করে নেবে। নেক্সট দিন আমরা পরের পেজেরটা পড়াবো, পড়িয়ে তারপর আমরা কোশ্চেন অ্যান্সারগুলোও করিয়ে দেবো এইভাবে, যেভাবে আমি ক্লাসে করাই, এবং আমি সেটা আবার লিখেও তোমাদেরকে ছবি দিয়ে দেবো। ওকে, ভালো থাকবে সবাই, আর অবশ্যই কিন্তু পড়াশোনা করবে, কারণ এখন কিন্তু ফাঁকি দিলে কিন্তু ক্লাসে এসে ধরা পড়ে যাবে কে কে ফাঁকি দিয়েছো। আর তারপর তো জানো কি, থাক বলবো না, অবশ্যই পড়াশোনা করো। ওকে, সবাই ভালো থাকবে, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। টাটা, বাই।